এক একটা জাতীয় আমলা 1000 ইবলিসের সাথে বড় শয়তান। আমি শুনেছি কথাটা। এক পকেটে রাখে বিএনপি, আরেক পকেটে আওয়ামী লীগ, আরেক পকেটে জাতীয় পার্টি, আরেক পকেটে জামাত রাখে তারা। কাজেই সাবেক ক্যাবিনেট সচিব এখানে এসে কি করবেন? আর আমাদের যে আধামূর্খ অনভিজ্ঞ রাজনীতিবিদরা তাদের কাঁধে চলে চলেন, তাদের মায়ের পেস্তাও ধরতেও পারেন না। এটা হয়েছে আরেকটা সমস্যার বিষয়। সময় তো বুঝতে দিই, আমরা যেটা কামনা করবো নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং সংশোধিত হওয়ার যে সুযোগ এসেছে, তারা নিজেরা নিজেদেরকে শুধরিয়ে নেবেন। নির্বাচন কমিশনে তারা নতুন দলগুলো যেটা এই আহ্বান করেছেন, আবেদন করেছেন, তাদেরকে যথাযথভাবে অনুমোদন দিবেন। তারপরে একটা নির্বাচন আসবে। নির্বাচন কমিশন অনেকগুলো বাহুল্য আইন দিয়েছে, এতগুলো অফিস থাকতে হবে, এতগুলা থাকতে হবে, সমর্থন থাকতে হবে। এগুলা তাদের বাহুল্য কাজ, এগুলা তাদের নিয়মের মধ্যে পড়ে না। আপনাকে অবগত করবেন, আপনি নিয়মতান্ত্রিক ভাবে অনুমোদন দিয়ে দিবেন। আপনার কাছে চাকরি চাইতেও যায় নাই, আপনার কাছে পয়সা চাইতেও যায় নাই, আপনার কাছে সুযোগ সুবিধার জন্য যায় নাই, তার রাজনৈতিক অধিকারের জন্য গেছে। আপনি ঘুরাচ্ছেন কেন? এটা কোন কথা আপনাদের? এটা সহজ করে দিতে হবে মানুষের গণতন্ত্র। কয়েকজন ফকির মিলে ওয়ার্ডকাস্টলা বসে যদি ফকির পার্টি করে নির্বাচনের কমিটির আয়, মানে সমস্যা কোন জায়গায়? আপনি আটকাবেন কেন? আপনার কাজ না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা শেষ পর্যায়ে যেতে চাই। আপনারা হয়তো কিছু প্রশ্ন করবেন, সেটার উত্তর আমাদের দিতে হবে। আমি লক্ষ্য করছি যে কারা আসতে পারে ক্ষমতায়। আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ক্ষমতাচ্যুত হলে তারাই আসতে পারে। সেটা কতটা হবে যুক্তিসঙ্গত? সংগতের দিকটা আমি এই বক্তব্যগুলো শুনছি। ব্রিটেনে বসে থেকে যে ভাষণ দিচ্ছেন, ভাষণের মধ্যে এখন ভারসাম্য আছে, পরিপক্কতা আছে, কথা বলতে মাপ মাত্রা আছে, এটাও বুঝতে পারছি। তারপরে সেক্রেটারি জেনারেল যিনি, কিন্তু আগের থেকে ভদ্রলোক মানুষ, ওই লাইনে যদি আগায় এই পার্টি, সেটা দেশের জন্য ভালো। কিন্তু অন্যান্যরা আগেই যেরকম উগ্র ভাষণ দিচ্ছেন, যেন নেমে গেছে, ছাত্ররা সেটা করে দিয়েছেন, এখন দ্রুত করে তাদের ক্ষমতায় যে কিছু একটা করতে হবে না, ওটা কখনো উচিত হবে না। তাহলে শুধুমাত্র বোতলের পরিবর্তন হবে, মদের পরিবর্তন হবে না। যে নাও সেই কদুই থাকবে, বাংলাদেশের যে পরিস্থিতি সেটার পরিবর্তন হবে। ছাত্রদের মধ্যে থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে। অনেকে বলে বাচ্চা কাচ্চারা কি করবে? কেন নেওয়া হলো? এরা বাচ্চা নয়, এরাই শিক্ষা দিচ্ছে, এরাই দীক্ষা দিচ্ছে, এরা আদর্শ শেখাচ্ছে, এরা আদব শেখাচ্ছে। রাজনৈতিক প্র্যাকটিস কিভাবে করতে হবে সেগুলো তারা দেখে দিচ্ছে। গোটা এই রাজনৈতিক যে নর্দমা, যে অপরিচ্ছন্নতার সৃষ্টি হয়েছে, সেখানে তারা যথেষ্ট অবদান রাখছে এবং তারাই আশার আলো দেখাচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস মাঝখান থেকে রচিত হয় না। আমরা যখন ইতিহাসের আলোচনা শুরু করি, তখন 52 সাল থেকে শুরু করি, 71 সাল থেকে শুরু করি, এই ভূখণ্ডটা কোথা থেকে আসে এটা আমরা আলোচনা বাদ দিয়েছি। এই ভূখণ্ডটা 47-এর পূর্ব পাকিস্তান, সেখানেই বাংলাদেশ। যে ভূখণ্ড সেই ভূখণ্ডে, যে নাগরিক সেই নাগরিক, তাদেরই পরবর্তী প্রজন্ম। এদের থেকে আপনি নতুন কোনো মতবাদ, নতুন কোনো চিন্তা, নতুন কোনো আইডিওলজি, নতুন কোনো সংস্কৃতি চাপিয়ে দিয়ে কিছু করতে পারবেন না, পারেন না। কাজে স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক পথে হাঁটতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আর আমার আলোচনা লম্বা করতে চাই না। এখানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, ভাইয়েরা বলেছেন, আমরাও